পেঁয়াজ দিয়ে দারুণ কিছু নতুন রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা বানানো একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয়। প্রথমে বেশ কয়েকটা গোটা পেঁয়াজ নিতে হবে, আর এইভাবে কিন্তু গোল করে কেটে বের করে নিতে হবে ভেতরের অংশগুলো। আর মাঝখানটা কিন্তু এরকমই, মানে নিচের দিকটা যে ফাঁকা আছে অল্প করে একটু পেঁয়াজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে। এদিকে আমি ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে এরকমই গরম তেলের মধ্যে রেখে দিতে হবে, আর ডিমের মিশ্রণটা অল্প অল্প করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে প্রায় 3 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। যখন ডিমগুলো একটু ভাজা হয়ে আসবে তখনই কিন্তু উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তুলে এক সাইডে রেখে দিতে হবে। কড়াইয়ের মধ্যে বাকি যে তেলটা আছে তার মধ্যে পেঁয়াজের ভেতরের যে কুচনো অংশগুলো ছিল সেইগুলো দিয়ে দিতে হবে, আর দিতে হবে আদা রসুন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 3-4টের মতন আমি কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়েছিলাম টমেটো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দিলাম। আবারও কিন্তু মশলাটার থেকে জলটা শুকনো করে নিতে হবে, আর তার মধ্যে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজগুলো। অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে। তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে 5-6 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি, যা খেতে ভীষণ ভালো হয়।